আজ একনেক সভায় পে স্কেল ২ ধাপে কার্যকর করার ঘোষণা জানালেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ অনুষ্ঠিত একনেক সভায় সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত সুখবর ঘোষণা করলেন তারেক রহমান। সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যে এই ঘোষণা নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, কারণ বর্তমান সরকারি কর্মচারীরা অনেক বছর ধরে বেতন কাঠামোর পুনর্বিন্যাসের অপেক্ষায় ছিলেন। সভায় তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, নতুন পে স্কেল ২ ধাপে কার্যকর করা হবে, যা সরকারি কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতির ভারসাম্য বজায় রাখবে। একনেক সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল প্রেক্ষাপট হলো দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, রাজস্ব সংগ্রহ এবং বাজেটের সামগ্রিক ভারসাম্য। অতীতের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকায় কর্মচারীরা ক্রমেই ন্যূনতম জীবনের মান বজায় রাখতে সমস্যা অনুভব করছিলেন। বিশেষত নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বর্তমান বাজার মূল্যের তুলনায় যথেষ্ট কম। তাই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে ২ ধাপে নতুন পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রথম ধাপে উল্লেখযোগ্য বৃদ্ধি এবং দ্বিতীয় ধাপে সম্পূর্ণ কাঠামোর পুনর্মূল্যায়ন নিশ্চিত করা হবে। সভায় অংশগ্রহণকারীদের বরাত দিয়ে জানা গেছে, প্রথম ধাপে বেতন বৃদ্ধি কার্যকর হলে সব গ্রেডের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে উপকৃত হবেন। বিশেষ করে নিচু গ্রেডে থাকা কর্মচারীদের জন্য এটি এক প্রকার রিলিফ প্যাকেজ হিসেবে কাজ করবে। দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বাকি সকল গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামো সম্পূর্ণ হালনাগাদ করা হবে। এতে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধার পুনর্বিন্যাসও অন্তর্ভুক্ত থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের জন্য সুখবরের মুখ দেখানো হলো। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম ধাপের পে স্কেল ঈদের আগেই কার্যকর হবে। এর ফলে দেশের সরকারি কর্মচারীরা ঈদের আনন্দে আর্থিক নিশ্চয়তা পাবে। দ্বিতীয় ধাপে পে স্কেল ঈদের পর থেকে প্রয়োগ করা হবে, যা মূলত বাকি কর্মচারীদের জন্য ধারাবাহিক বেতন বৃদ্ধি নিশ্চিত করবে। এছাড়াও ১১ থেকে ২০ গ্রেডে থাকা সরকারি কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ফ্যামিলি কার্ড প্রদানের ঘোষণা এসেছে। এই কার্ডের মাধ্যমে পরিবারের জন্য নানা সুবিধা ও আর্থিক সহায়তা পাওয়া যাবে। সরকারি কর্মকর্তাদের মতে, পে স্কেল এবং ফ্যামিলি কার্ডের যৌথ কার্যক্রম দেশের সরকারি কর্মক্ষেত্রে দীর্ঘদিনের অভাব পূরণ করবে এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। সভায় তারেক রহমান সাংবাদিকদেরকে জানিয়েছেন, সরকার সবসময় সরকারি কর্মচারীদের কল্যাণকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও উপেক্ষা করা যায় না। তিনি বলেন, আমরা চাই সরকারি কর্মচারীরা সম্মানজনক জীবনযাপন করতে পারুক। একই সঙ্গে রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এজন্য ধাপে ধাপে পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রথম ধাপ বাস্তবায়নের জন্য দ্রুত প্রস্তুতি নেওয়া হয় এবং সময়মতো প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব ইতিমধ্যে তৈরি এবং এটি বিভিন্ন গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো নির্দেশ করবে। এতে মূল বেতন শুধু বেতন বৃদ্ধি নয়, বরং অন্যান্য ভাতা, চিকিৎসা সুবিধা এবং বাড়ি ভাড়ার পরিমাণও বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং এর ফলে বাজারেও অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এইদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ আজকের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা জানিয়েছেন, বহু বছর ধরে বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তা এবং দেরি ছিল। আজকের ২ ধাপে পে স্কেল কার্যকর করার ঘোষণা অত্যন্ত কিছুটা স্বাচ্ছন্দ্যতা, স্বচ্ছতা নিয়ে এসেছে। তবে তারা আশা প্রকাশ করছেন, প্রথম ধাপ বাস্তবায়নের সময় বেতন বৃদ্ধির পরিমাণ যথেষ্ট হবে এবং দ্বিতীয় ধাপও যথাসময়ে বাস্তবায়ন করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের উপকার করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিকেও প্রভাবিত করবে। তারা বলছেন, বেতন বৃদ্ধি হলে জনগণের ক্রয় ক্ষমতা
বাড়বে, ভোগব্যয় বৃদ্ধি পাবে এবং বাজারে অর্থের চক্রন কিন্তু ত্বরান্বিত হবে। তবে সতর্কতা হিসেবে উল্লেখ করা হয়েছে পে স্কেল বাস্তবায়নের সময় বাজেট ঘাটতি বা অতিরিক্ত মুদ্রাস্ফীতি না ঘটে সে বিষয়ে সরকারের নজর রাখতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক বিষয় নয়, এটি সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলনও। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা এবং হতাশা ছিল। ২ ধাপে পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক সমাধান নয়, এটি কর্মচারীদের প্রতি সরকারের দায়িত্বশীলতার প্রমাণ। সব মিলে আজকের একনেক সভা একটি যুগান্তকারী সিদ্ধান্তের প্রেক্ষাপট হিসেবে ধরা হচ্ছে। ২ ধাপে নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।